হ্যালো গাইস, দিস ইজ ছোটো অ্যান্ড ইউর ওয়াচিং স্কিপ ইট আপ। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা ম্যাজিক ট্রিক দেখাইতে চাই। ওহ! একটু বেশি হয়ে গেছে মনে হয়। শিট! তোমরা কি কখনো এই জিনিসটা এক্সপেরিয়েন্স করছো? তুমি তোমার কানে ইয়ারবাডস গুলো ঢুকাইছো কিন্তু তোমার ফোনের ব্লুটুথ অন করতে ভুইল্লা গেছো। আর এই অবস্থায় তোমার অ্যাড্রেনালিন লেভেল এত হাই থাকে যে তুমি ফুল সাউন্ডে কুদ্দুস বয়াতির ছ্যাঁকা খাওয়া গান শোনা শুরু করে দিছো। কিন্তু যখনই মনে হবে যে সাউন্ডের বেসটা এমন কেন লাগতেছে, তখনই তোমার আম্মু তোমার রুমের দরজা দিয়ে উঁকি মেরে বলবে, কি রে আয় তুই জেমসের গান কেন শুনস? দাঁড়া তো ঝাড়ুটা কই? "এই ইন্দুর রে ওগুলো তো স্ক্রিপ্টে লেখা নাই রে ভাই। স্ক্রিপ্টে যেগুলো লেখা আছে ওগুলো পড় না রে ভাই তুই।" এ আচ্ছা, সরি। বাহ বাহ, আমার বাবা দেখি ছ্যাঁকা খাওয়া গান শোনে। বাবারে বিয়ে করাই দেওয়া লাগবে। আরে, আরে কেমনে যেন আমার মোবাইলে একা একাই গান বাজতে শুরু করছে। আমার মনে হয় আমার মোবাইলেই সমস্যা হইছে কিছু একটা। আরেকবার কি ছিল? জোহরের নামাজ পড়তে গেছি। তো সুন্নাত নামাজ পড়তেছিলাম ৪ রাকাত। তো আমার সামনের মানুষটা সেজদা দিছে আর উনার প্যান্ট পিছন দিয়ে ছিঁড়া ছিল। এখন তো আসতেও পারব না কারণ একজন মুরুব্বি পাশ দিয়ে আমার দিকেই তাকাইছিল। কোনমতে হাসি চাপাইয়া তাড়াতাড়ি করে নামাজ শেষ করছিলাম। গত ২০২৪ সালের রমজান মাসের কথা। আম্মু আমারে নিয়ে ঈদের বাজার করতে গেছে। এখন বাজার করা শেষ। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি একজন হোমলেস পাগল একটা লোকের কাছে চাঁদা দাবি করতেছে। আহ! দুপুরে মাল খাই নাই, মাল খামু, টাকা দে। আমার কাছে কোনো টাকা নাই। আমাকে ছাইড়া দে দয়া করে। কি বললি তুই? জানি না ভাই। এতগুলা মানুষের মধ্যে শেষ পর্যন্ত পাগলটা আমাদেরকেই টার্গেট করছে। আম্মু কোনমতে ৳১০ ব্যাগ দিয়ে বের করে পাগলটার হাতে দিয়ে দিছে। যেহেতু মানুষটা একটা পাগল ছিল, তাই কোন টাকার মূল্য কত তা পাগলটা বোঝে নাই আর আমাদেরকে যাইতে দিছে।